আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ভিয়াসরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তাছাড়া আজকে একটা নকশা এনেছি হাজিরা দেখা, যে কোনো রোগ বাগ বা ভূত যে কোনো বিষয় অবগত হওয়া হাজিরা দেখা নকশা। এটা খুবই ভয়াবহ ভয়ঙ্কর নকশা। নকশাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি আছে। এটা হচ্ছে রোহানি শক্তির মাধ্যমে হাজিরা দেখা বা রোহানি শক্তি হাসিল করা। আপনারা কবিরাজি করেন বা যাই করেন, খুনকারগিরি করেন, পীরগিরি করেন, আপনাদের রোহানি শক্তি নাই। আপনার রোহানি শক্তির কারণে কাজ বিফল হয়ে যায়, কাজ হয় না, হয়েও সে কাজ নষ্ট হয়ে যায়, রোগীদের কাছে হয় আপনাদের বদনাম। তাই সেই বিষয় নিয়ে আমি আজকে রোহানি শক্তি লাভ করা বা রোহানি শক্তির অধিকারী হওয়া, রোহানি শক্তির বাদশা হওয়ার জন্য এই নকশাটা এনেছি। এই নকশার মাধ্যমে হাজিরাও দেখা যায়। তো যাই হোক, মোটামুটি বেশি কিছু বলবো না, কয়েকটা কথা বলি। এই নকশাগুলো আপনারা যারা ব্যবহার করবেন তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করুন। আমার সাবস্ক্রাইবার ভিউয়ার যারা আছেন সবাই আমার সাথে যোগাযোগ করুন, ইজাজত অনুমতি নিয়ে আপনারা কাজ করুন। আমি তো আপনাদের দিচ্ছি ভালোর জন্য, খারাপের জন্য তো কিছু দিচ্ছি না। একজন জানতেন, আপনারা বুঝতেন যে খারাপের জন্য আমি কিছু দিতেছি, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ না করলেও আপনাদের চলতো। কিন্তু আমি তো দিচ্ছি আপনাদের ভালোর জন্য, ভালোর সাথে বোঝার স্বার্থে। আপনারা লাগমান হবে না, আপনাদের কাজে সুফল আসবে, কাজে ব্যর্থ হবে না। আর আপনারা আমার সাথে যোগাযোগ করছেন না। আমার বহু সাবস্ক্রাইবার হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে, কিন্তু আমার সাথে খুব জোর 2-10 জন যোগাযোগ করেছে, আর বাদ বাকি কেউ যোগাযোগ করে নাই। তাহলে আপনারা যারা যারা যোগাযোগ না করেন তারা আমার কাছে কোনো ইজাজত অনুমতি তো পাইবেন না ইনশাল্লাহ। আর আমার নকশা দ্বারা আপনারা কোনো কাজও হাসিল করতে পারবেন না। তা আমার সাথে যে যেরকম যোগাযোগ করবেন, যে যেরকম সম্পর্ক রাখবেন, তারা ঠিক সেরকমই ফল পাবেন, এটা আমার গ্যারান্টি। তা আপনারা দ্রুত যোগাযোগ করুন, আমার সাথে কথা বলুন, আমার সাথে ওপেনভাবে আপনারা কথা বলুন। আপনাদের আর কি লাগবে, কোন জিনিসটা দরকার, আমি সেইগুলো আপনাদেরকে দিয়ে থাকবো। আপনারা কমেন্টে লিখুন কোন জিনিসটার প্রয়োজন, আমি সেটা দেবো। আপনারা অনুমতি চান না বা আমার সাথে কথা বলেন না, তাহলে আপনাদের অনুমতি আমি কিভাবে দিব আর কিভাবে আমার নকশায় আপনাদের কাজ করবে? এটা যে রুহানি শক্তি, যাদের রুহানি শক্তি নাই তাদের তাবিজ কবুজি কাজ করে না, কোনো সাধন ভোজনও হয় না। তা আপনাদের তো 1 মিনিট কথা বলতে তো কষ্ট হয় না ভাই? একদলা ভাত খাইতে যতটুকু কষ্ট, একটা কথা বলতেও ততটুকু কষ্ট। একটা চার দোকানে বসে আপনারা সময় ব্যয় করেন কেন? ওই সময়টা 2-1 মিনিট উস্তাদ বা গুরু সাকরাতের সাথে তো আপনারা যোগাযোগ করে লাগমান হওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারেন যে এই জিনিসগুলো তো দেখছি কার্যকারী, এই লোকের সাথে যোগাযোগ করে আমরা হয়তো আমাদের বিষয় আশাইগুলা অর্জন করতে পারি। আপনারা তো সে বিবেক বুদ্ধি আপনাদের নাই। আপনারা চার দোকানে বসে আড্ডা দিবেন, খেলা খেলবেন, এগুলা কোনো প্রশিক্ষণের বিষয় না, আর এগুলা আমাদের সমাজের বিরোধিতা। আপনারা যেখানে জ্ঞান আছে সেখানে যান, যেখানে জ্ঞান অর্জন হবে সেখানে যান। আপনারা যেখানে গেলে কিছু বাক্য শিখতে পারবেন সেইখানে যান। আপনাদের যেখানে গেলে উপকার হবে সেইখানে যান, কিন্তু সেই সব জায়গা বাদ দিয়ে আপনারা খামাখা বিভিন্ন জায়গায় সময় ব্যয় করেন কেন? এই জিনিসগুলো কি আপনাদের ভালো লাগে না? ভালো না লাগলে আমার চ্যানেল থেকে বাহির হয়ে যাবেন। আমার সাথে যোগাযোগ করতে মনে না চায় আমার চ্যানেল থেকে বাহির হয়ে যাবেন। আমার যা 2-5-10টা যে কয়টা লোক আছেন তাদের জন্য ভিডিও বানাবো ইনশাল্লাহ, তাদের উপকারের স্বার্থে। আর আপনাদের যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করুন, আমার সাথে যোগাযোগ করে আমার কাছে শুনুন, বুঝুন। অনেক বিষয় আছে, অনেক গোপন ভেদাভেদ আছে, সেগুলো আপনাদের জানার দরকার। এগুলো আপনারা কিছুই জানেন না, তো নকশাতে আপনারা কী কাজ করবেন? তা আপনারা যত দ্রুত পারেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। তো এই জিনিসটা আপনাদেরকে বারবারই আমি বলে থাকি আমার সাথে যোগাযোগ করার জন্য। তো যাই হোক, বেশি কিছু বলছি না। এবার এই নকশার প্রয়োগ বিধিটা বলি। এই নকশাটা লিখবেন লাল কালি দিয়ে, নাহলে প্রিন্ট করে বাহির করবেন লাল। বাহির করে আপনারা এই যে হাতে 2 হাতে নাম লেখা আছে, এই যে আপনার নাম, আর এইখানে আপনার পিতার নাম, এইখানে আপনার দাদার নাম দিবেন। দিয়ে নকশাটা সুন্দর করে ভাঁজ করে মাদুলি পুরে আপনারা হাতে বেঁধে রাখবেন, নাই গলায় বেঁধে রাখবেন, নাই কোমরে বেঁধে রাখবেন। ইনশাল্লাহ এর ফলে প্রত্যেকটা তাবিজ কবুজ দোয়া কালাম প্রত্যেকটা জিনিসই আপনার কাজ করবে। আপনার একটা কাজও মিস যাবে না, কাজে বৃদ্ধি পাবেন এই রুহানি শক্তির বলে। তা আজ এ পর্যন্তই, আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।